مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুন দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তিনার শুকরিয়া জ্ঞাপন করার জন্য কোরআনের ভাষাতে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মদিনার তাজদার শাহনশাহ বাওয়াকার জগৎগুরু বিশ্বগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বতে একবার দরুদ ও সালাম পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ ওরে আসগার জাসনার বাপ কারবালার ওই ময়দানে ওরে আসগার জাসনার বাপ কারবালার ওই ময়দানে কচি বুকে লাগিবে রে তীর, কচি বুকে লাগিবে রে তীর, সইবি রে তুই কেমনে। আল্লাহুম্মা, এটা ঠিক করেন, আওয়াজ ঠিক দিচ্ছে না। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বা জি, আমার বন্ধুগণেরা, আপনারা 3 রাত্রি থেকে ধারাবাহিকভাবে জীবনী শ্রবণ করছেন। হযরত ইমাম হাসান এবং হোসেন এর জীবনী আপনারা শ্রবণ করছেন। আজকে আপনার 3য় রাত হয়ে যাবে, আগামীকাল আর 1টি রাত বাকি থাকবে। যিনারা এখন পর্যন্ত আসেননি, আপনারা পবিত্র স্টেজে চলে আসুন। মা বোনেরা হয়তো ভাবছে যে আজকে তো সারাদিনই আমরা জলসা শুনেছি, আজকে তো মনে হয় গজল শুনে শুনে সবারই মন ভরে আছে। গজলের এত আকাঙ্ক্ষী নেই, কারণ যে আজকে আপনার দুপুর প্রায় 2:30টা থেকে শুরু করে 6টা পর্যন্ত শুধু গজলই শুনেছেন, তাই না? যাই হোক, আব্বা যে আমার বন্ধুগণ, আমার নিজের অভ্যাস অনুসারে 2টি বাংলা ছন্দ কারবালার শানে পাঠ করে ইনশাআল্লাহ নিজের বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব। গতকালকে যেখান থেকে বক্তব্য ছেড়েছি আজকে ওখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। কবি বলছেন শুনুন।
আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে আসেন, তখন আমার নবী দো জাহান রহমাতুল লিল আলামিন নবী আমার বলেছিলেন, ওগো হোসেন, তোমাকে একদিন কারবালার প্রান্তরে কি হতে হবে? শহীদ হতে হবে। আমার রাসূল পাকের মুখ দিয়ে যে কথাটা আপনার বেরিয়ে যাবে, এই কথার কোনো দিন আপনার পরিবর্তন ঘটবে না। জোরে বলুন সুবহান। রাসূল পাক যে কথাটা বলবেন ওই কথাটাই হবে। আমার রাসূল পাক বলেছেন হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবে, অবশ্যই হোসেনকে কারবালার প্রান্তরে শহীদ হতে হবে। আব্বাজি আমার এই মর্মে কবি দুটি ছন্দ লিখছেন, শুনুন। কবি বলছেন, কে মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার নয়নে মনি হযরতে আলীর জান, মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার নয়নে মনি হযরতে আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। জোরে বলুন। এদিকে একটু ধ্যান দিবেন, একটু অল্প সময় একটু ধ্যান দিবেন। কে মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার নয়নে মনি হযরতে আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরতে আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালা বায়ানে, দয়াল নবীর জবানে কারবালার বায়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার নয়নে মনি হযরতে আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরতে আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। বক্সের একটু সাউন্ড দিন, বক্সের মাইকের না, একটু বেশি দেন সাউন্ড। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দুয়া, ও গো রব্বানা জান্নাতে হতে কুদরতেরি পোশাক পাঠাও না, দয়ার নবী করলো দুয়া, ও গো রব্বানা জান্নাতে হতে কুদরতেরি পোশাক পাঠাও না। কে লাল সবুজের সে পোশাকে, লাল সবুজের সে পোশাকে কারবালারি শান, লাল সবুজের সে পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার নয়নে মনি হযরতে আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। কে লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে, সে মাটির কাহিনী হবে হোসেনেরই সাথে, লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে, সে মাটির কাহিনী হবে হোসেনেরই সাথে, সিমর যখন করবে জবাই নিজেরই হাতে, মাটি রক্ত হয়ে
মিলবে কারবালার সাথে। হোসেনের শাহাদাত ইলমে, হোসেনের শাহাদাত ইলমে, হোসেনের শাহাদাত ইলমে গায়বের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার নয়নে মনি হযরতে আলী রিজান। মা ফাতেমার নয়নে মনি হযরতে আলী রিজান। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। কে দয়াল নবীর সুবহানে কারবালার বায়ানে, দয়াল নবীর সুবহানে কারবালার বায়ানে। আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে পড়ুন, জোরে পড়ুন। মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বাজি আমার, সময়কে নষ্ট না করে আসুন সরাসরি আমি জীবনের মধ্যে ঢুকে পড়ি। গতকালকে জীবন কাহিনী ছেড়েছিলাম যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মদিনা থেকে আপনার মক্কায় ভ্রমণ করলেন, এটাই তো? মদিনা থেকে হযরত ইমাম হোসেন চলে যাবেন কোথায়? মক্কায়। বলে কেন? বলে ইয়াজিদের জ্বালা, ইয়াজিদের যন্ত্রণা আর সহ্য করা যায় না। এই জন্য বিরাদারনি ইসলাম আমাদেরকে কি করতে হবে? যে কোনো কাজে সবর করতে হবে। বিরাদার, যখন ইয়াজিদের অত্যাচার হযরত ইমাম হোসেন আপনার সহ্য করতে না পারলেন, তো ইয়াজিদের সঙ্গে আর দ্বিতীয় যুদ্ধ করার কথা বললেন না। ইমামে হোসেন সবর করে নিলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যে ব্যক্তি আপনার সবর করবে তার সঙ্গে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন সবর করলেন, আর ইয়াজিদের সঙ্গে আমার কোনো কথা বলবো না, ইয়াজিদকে কোনো কিছুই বলবো না, আমি মদিনাকে ছেড়ে দিয়েই আমি মক্কা চলে যাব। বিরাদারনি ইসলাম, হযরত ইমাম হোসেন এটাই নিজের মনের মধ্যে চিন্তা ভাবনা করেছিলেন, যদি আমি এই মদিনাতে থাকি আর এই ইয়াজিদ জালিম শয়তান যদি আমাকে এই মদিনাতে রক্তাক্ত করে দেয়, তাহলে আমার রক্তের ফোঁটা আমার নানা জানির প্রিয় আপনার মদিনার মাটিতে, আপনার ভালোবাসার মাটিতে পড়বে, এটা আমি ইমাম হোসেন সহ্য করতে পারবো না। তাই আমি মদিনাকে আপনার রেখে দিয়ে আমি মক্কায় চলে যাব। মদিনা যেন আমার রক্ত থেকে আপনার বেঁচে যায়। জোরে বলুন আব্বাজি আমার। কারণ হযরত ইমাম হোসেন বলতেন যে যেমন আমার নানা জান আমার মদিনাকে ভালোবেসেছেন। কারণ বেরাদার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গাতে রাসূলের গুণের আপনার ইন্তিকাল হয় আর ওই জায়গাতে রাসূলদের আপনার দাফন কাফন হয়, ওই জায়গার মতো অন্য কোনো পৃথিবীর বুকে জায়গা আর নাই। জোরে বলো। এই জন্য আমার রাসূলে পাকের আপনার মদিনাতে ইন্তিকাল হয়, হযরতে মা আয়েশা সিদ্দিকার আপনার বাড়িতে ঘরে, আর ওই জায়গাতে আমার রাসূলে পাকের আপনার রওজা মোবারক বানানো হয়। এই জন্য মদিনার মতো প্রিয় হযরতে ইমাম হোসেনের কাছে অন্য আর দেশ নাই। জোরে বলুন। এই জন্য এই দেশে আর রক্ত পড়তে দেবে না, যেহেতু এটাকে সবচাইতে ভালোবাসে। আব্বাজি আমার, হযরত ইমাম হোসেন আপনার মদিনা ছেড়ে চলে যাবেন মক্কায়। মক্কায় চলে গেলে ইয়াজিদের দলবল যেন এই মদিনাতে আর কষ্ট দিতে না পারে। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, হযরত ইমাম হোসেন
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সমস্ত নিজের দলবলকে বললেন, ওগো শুনে নাও আজকে আমরা চলে যাব মদিনাকে ছেড়ে, যেন আমরা মক্কাতে চলে যাব। মক্কার লোকেরা আমাদের পরিচয় জানবে, কিন্তু মদিনাতে আর ইয়াজিদের দলেরা আমার খুঁজে পাবে না, আমাদেরকে খুঁজে পাবে না, কারণ আমরা মদিনা ছেড়ে মক্কা চলে যাব। আব্বাজি আমার